কপালে সুখ থাকলে কুঁড়ে ঘরেও সুখী হওয়া যায়। সুখী হতে গেলে রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। কি ঠিক বললাম তো? তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই সকলকে নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো প্রথমেই দেখো, ভিডিওর প্রথমেই কিন্তু দেখতে পেলে ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন। তারপরে কিন্তু স্নান টান করে, যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো কমপ্লিট করে দেখতেই পাচ্ছ বৃহস্পতিবারে পুরো পুজোটা কীরকম হয়। আর এই আলপনাটা আমার মেয়ে দিয়েছে, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। ও আগে ড্রয়িং শিখতো, এখন পড়ার চাপের জন্য ড্রয়িংটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো যেটুকুই শিখেছে তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো, সকালবেলা একটুখানি জলখাবার বানিয়ে ফেললাম। আজকে ভাবছি লুচি পরোটা সবই খাওয়া হয়, আজকে পরোটাটা অন্যভাবে খাবো। কীরকমভাবে দেখো তাহলে। প্রথমে তো আটাটা মানে ময়দাটাকে যেরমভাবে মাখা হয় সেরমভাবে মেখে নিলাম। মেখে লেচি করে নেব। আমি আর দু মেয়ে খাবো, ঠিক আছে। ওর বাবা তো ডিউটি, সেই জন্যে হচ্ছে বেশি করবো না, আমাদের মতোই করব। আর ছোটো মেয়ে হয়তো একটা খাবে কি না খাবে, ওকে বাকিটা মুড়িটাই খাওয়াতে হবে, ও তো খেতে চায় না। তো আজকে ভেবেছি না, আমার মা করতো এইভাবে, যে মানে লেচি করে নিয়ে এর ভেতরে তোমার চিনি পুর দিয়ে, চিনি পরোটা যেটাকে বলে, বেশ যখন দেখবে একটু পরোটাটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে, যখন পরোটাটা ছিঁড়বে না পুরো রসে ভরা থাকবে, খুব সুন্দর একটা খেতে লাগে। আমার তো ভালো লাগে। তোমরা কেউ খেয়েছো চিনি পুর দিয়ে এরকম পরোটা? আমার তো মানে কি বলবো, আগে ছোটোবেলায় হচ্ছে মা করে দিত, রুটির শেষে একটা করে এরকম করে দিত, খেতাম, খেয়ে পড়তে বসতাম, এটা মনে আছে। তো সেই জন্যে আমার দেখা দেখি আমার মেয়েও এখন খায়, বলে মাঝে মধ্যে যে করে দেওয়ার জন্যে। আর সেই জন্যে হচ্ছে দেখো করে ফেলেছি, এই যে লেচি করছি। আর আমার ছোটো মেয়ে বলছে, মা তুমি মোমো করছো? ওই যে ওরকম করে পুরটাকে করছিলাম না, ও ভেবেছে মোমো। আমি তখন বললাম হ্যাঁ, চিনি দিয়ে মোমো হচ্ছে। আর এই হালকা করে বেলতে হবে, বেশি চাপ দিলে না চিনিগুলো বেরিয়ে যাবে, আর তখন কি হয় বলো তো, ভাজতে অসুবিধা হয়, জড়িয়ে যাবে চাটুতে। ওই জন্য হালকা হাতেতে প্রেশার দিয়ে একটু গোল করে, বেশি হয়তো বড় হবে না, হালকা করে বেলে নিতে হবে। চিনি 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 দেখা যাচ্ছে এগুলো তখন ভাজলে দেখবে মানে অতটা বোঝা যাবে না, পুরো গলে গিয়ে চিনিটা একদম মানে মিশে যাবে পরোটার সাথে, খুব সুন্দর একটা খেতে লাগে। মানে খোলটা একটু মোটাই থাকবে, খুব পাতলা হবে না। যদি পাতলা করতে দাও চিনিগুলো তাহলে ফেটে বেরিয়ে আসবে, তাহলে একটা কেমন একটা খেতে লাগবে, বুঝতে পেরেছো তো? গোটা চাটুটাই জড়িয়ে যাবে, তুমি করতেই পারবে না ভালো। তো এই যে ভালো করে উল্টে পাল্টে একটু তেল দিয়ে মচমচে করে ভেজে নিচ্ছি, খেতে তবে টেস্টি হবে। যখন পরোটাটা ছাড়াবে দেখবে খুব সুন্দর। একদিন যে খাওনি ট্রাই করে দেখতে পারো কিন্তু, যে খুব সুন্দর কিন্তু। আর দেখো ফুলেছেও কিন্তু দারুণ, দেখেছো? এই যে রেডি হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্টটা এটা দিয়েই করে নিই। আর তোমরা কে কে আমাদের সাথে ব্রেকফাস্ট করবে এই যে চিনি দেওয়া পরোটা, তো চলে এসো। আর কে কী খেয়েছো এইরকম সেটাও কিন্তু কমেন্ট করো, কেমন? তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরো দেখবে, কেউ স্কিপ করবে না, কেমন? স্কিপ না করে দেখতে থাকো। আর টিফিনটা খেয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো, কারণ বেলা হয়ে যাচ্ছে। আজকে মানে জানি না, শরীরটা আজকেও ঠিক ভালো না খুব একটা। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে বাঁধাকপিটা হচ্ছিলো, ওটাই সিটি দিয়ে নিচ্ছি, একটু সেদ্ধ করে নেব। আজকে আর সেরকম কিছু রান্না করিনি, তাই ঝটপট রান্না হয়ে গেছে। গ্যাসের জায়গাটা মুছেও নিলাম পরিষ্কার করে। মুছে নিয়ে তারপরে অনেকগুলো বাসনও আছে, কিছু জামা কাপড়ও কাচা আছে, সেগুলোই করে নেব। আর হচ্ছে আকাশটাও না খুব একটা মানে ওয়েদার যে খুব ভালো তাও নয়, তবুও তো রোজের কাছাকাছি এগুলো করতেই হবে, কিছু করার নেই। কোথায় রাখবো না হলে জামা কাপড় বলো, ছোটো বাচ্চার বলো, আমাদের বলো, জামা কাপড় তো পরেই আছে। তো চলো, দেখতেই পেলে আমার এই যে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের জায়গাটা। এবার চলো এই যে কাছাকাছি করে নিই, অনেকগুলোই জামা রয়েছে, সেগুলো কাছাকাছি সার্ফের জলে ডুবিয়ে রেখেছিলাম, রেখে রান্নাটা করে নিয়েছিলাম।
তারপরে এদিকে এগিয়ে একদিকে কি বলো তো, পাইপটা লাগানো থাকে বলে এইখানটা বসে তবু কাছাকাছিগুলো করে নিতে পারি, নাহলে ওইখানে তো পুরো জলে ডুবেই রয়েছে, হয় না ওখানে। আর এই যে বাথটবে জলটা পাইপে ভর্তি হয়ে গেছে, এটাই হচ্ছে ধুয়ে নিয়ে আবার এই জলটা ফেলে দিয়ে আবার হচ্ছে আর একবার ধোবো জলটা, বুঝতে পেরেছো তো? এরকমভাবেই করি, কি করব, যেরকমভাবে অনেকটা জলে করছে। আর এখানটাতে জলটা কবে শুকাবে তাও জানি না। এখন তো মানে বর্ষা মনে হচ্ছে, ভাদ্র মাস রয়েছে, এই ভাদ্র মাসেও মনে হতো প্রচুর বৃষ্টি হবে। আর মানে জল তো মনে কমবেই না, আরও দ্বিগুণ বেড়েই যাচ্ছে জল। আর যত জল মানে জমা হয়ে থাকছে না, রাস্তাটা পুরো শ্যাওলা হয়ে যাচ্ছে। মানে ওই কারণে কি হচ্ছে তো, আমি আর আমার বর কি বলবো, ওই রাস্তাটার জায়গাটা ঘষছি মানে ব্রাশ দিয়ে, কি করব আর, আমরাও তো চলাফেরা করছি, পড়ে গেলে আর মানে হাত পা থাকবে না। কিন্তু সকলেও চলাফেরা করছে, সকলে করার সাথে আমরাও তো করছি, তো আমাদেরকে নিজেদের মানে ঠিক চলাফেরা করার জন্য আমাদেরকে তো পরিষ্কার রাখতেই হবে, সেই কারণে করি। আর এখন কি বলো তো, মানুষের একটা মনেতে একটা এসে গেছে যে আমি কেন করব, ঠিক আছে, এইটাই হচ্ছে বাজে জিনিস, যে আমি কেন করব। হ্যাঁ, কিন্তু যে এটা ভাবে না যে আমরাও তো সকলেই চলাফেরা করছি, তো সকলকে মিলে যদি আমরা কাজ করি, দেবে কাজটা খুব সহজ হয়ে যায়। এই মিলমিশটা তো নেই বলেই আজ সমাজটা এই রকম হয়ে গেছে না, সমাজটা এত খারাপ দিকে চলে যাচ্ছে বলার মতো নয়। জানি না আদেও ভালো হবে কিনা, তাই তো একটা চিন্তা হয় যে কিভাবে মেয়েদেরকে বড় করব, কিভাবে মানুষ করব। মানে দিনকাল যা দেখছি, মানে ভয় লাগছে, নিজেদের বাইরেতেই বেরোতে ভয় লাগছে, আর মেয়েদেরকে কি ছাড়বো বলো না বাইরেতে। ঠিক আছে, সেই কারণে কলেজেই বলো স্কুলেই বলো, নিত্যদিনের তো ঘটনা দেখছি খবরে সোশ্যাল মিডিয়াতে, সেই দেখে দেখি না একটা মানে মনেতে একটা ভয় যেন জেগে যাচ্ছে। জানি না কবে এই পৃথিবী হচ্ছে মানে এই রকম দিক থেকে কবে মুক্ত হবে, আদেও মুক্ত হতে পারবে কি না তাও জানি না। তো যাই হোক, যা হবে হবে, দেখা যাবে, যা হবে যা আছে কপালে, তাই না? তো চলো, ও তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে কাছাকাছি বাসন মাজাও হয়ে গিয়েছে। আর এদিকে এই যে ঘরটা ক্লিন করতে চলে এলাম, বিছানাটা গুছিয়ে নিচের জানলাটা একটুখানি খুলে রেখেছি, কারণ মাঝে মধ্যেই কারেন্টটা চলে যাচ্ছে। আর কারেন্ট চলে গেলে কি বলো তো, আমার ঘরটা না অনেকটাই অন্ধকার অন্ধকার লাগে, সেই কারণে নিচের জানলাটা খোলা আছে। এবার বন্ধ করে দেবো, বিছানাটা ক্লিন করে নিয়ে মেয়েকে স্নান করাবো। কারণ যদিও আজকে সব কাজ সারা হয়ে গেছে, সেরকম বেলা হয়নি, এখন বাজে তোমার বেলা 11টা, ঠিক আছে। আজকে কিন্তু সব কাজ আমি মানে কি বলবো ঝটপট করে সেরে নিয়েছি। এবার শুধু পড়ে রইল মেয়েকে স্নান করানো, আর হচ্ছে ঠাকুরের সেবাগুলো তুলে নিয়ে সেগুলো ধুয়ে নেওয়া। আর বাকিটা হলো হচ্ছে, জানোই তো মেয়েকে খাওয়ানো আছে, তারপরে একটু ভিডিওটা এডিটিং করব, আর মেয়ের একটু এক্সাম আছে, ওকে নিয়ে একটু পড়াতে বসবো। ওই জন্য আজকে ভাবলাম ঝটপট করে কাজগুলোও গুছিয়ে নিয়েছি। আর বিশ্বাস করো, প্রত্যেকটা দিন না মানুষের হয়তো শরীরটা ভালো যায় না, ঠিক তেমনই হচ্ছে আজকেও শরীরটা খুব একটা ভালো না, তবুও হচ্ছে কী আর করব, শরীরকে ঠেলে ঠেলে নিয়েও কাজ তো করতেই হবে। একা হাতে সংসার, কেউ তো করে দেওয়ার নেই, তাই সংসারের যাবতীয় কাজ আমাকেই করতে হবে। এদিকে তোমাদের সাথে কি একটা জিনিস, কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলোও হয়ে যায়। দেখো, প্রত্যেকটা কাজ কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার হয়ে গেল। এবার কিছু জামা কাপড় ছিল, সেগুলোই গুছিয়ে সুন্দর করে রেখে দিই, ব্যাস, তাহলেই আমার কিন্তু আপাতত কাজ কমপ্লিট হয়ে যাবে। ওই যে বিছানাটা যেই গোছানো হয়ে গেল, অমনি উঠে গিয়ে শুয়ে পড়লো আমার মা। আর বলো কেন, ঠিক আছে, জানোই তো যে তোমরা যারা নিত্যদিন ভিডিও দেখো, শুধু মানে বিছানাটা আমার গোছানো শুধু অপেক্ষায়, তারপরে দেখো উঠে গিয়ে বিছানায় উঠে পড়বে। আর এই যে আমার প্রায় সব গোছানো হয়েই গেল। আর মেয়ে পড়ছিল, ওই জন্য ব্যাগটা একটুখানি নিচে নামিয়ে রেখেছিলাম, তারপরে যেই গোছানো হয়ে গেছে বিছানায় তুলে দিলাম, কারণ ও এবার একটু পড়তে বসবে, স্নান করতে গেছে, এসে পড়তে বসবে, আজকে স্কুলে আর পাঠায়নি। তো চলো, এদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটা আর বেশি বাড়ালাম না।
তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজ তাহলে আসি, কাল কিন্তু তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমরা পাশে থেকো, কমেন্ট করো কিন্তু। টাটা, বাই বাই, ভালো থেকো।